আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি, সেটা হচ্ছে পাবদা মাছ বেগুন আলু দিয়ে রান্না করব। তো প্রথমত আমি কড়াইতে তেল দিয়ে নিব, তারপরে আলুগুলো দিয়ে দিব ভাজার জন্য। তো হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে হবে না। হালকা করে এভাবে ভেজে আমি আলুগুলো উঠিয়ে নিব। তো আমি ওই তেলেই আর একটু রান্নার জন্য তেল দিয়ে দিব। তো তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, পরিমাণ মতো পেঁয়াজ দিতে হবে। তারপরে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি রসুন কুচি দিয়ে দিব, তারপরে একটু ভেজে নিব যেন রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। তো এভাবে ভাজতে হবে। তো কিছুক্ষণ ভাজার পরে হালকা বাদামি হয়ে এলে আমি পানি দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিতে হবে। তারপরে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া এভাবে দিয়ে ভালো করে ভাজতে হবে। তো এভাবে ভাজা হয়ে গেলে তারপরে আমি পাবদা মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছগুলো দেওয়া হয়ে গেলে এভাবে হালকা করে উল্টে দিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে নাড়াচাড়া করা লাগবে, নয়তো ভেঙে যাবে। তো এভাবে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব কষানোর জন্য। তারপরে ঢাকনা দিয়ে দিব। তারপরে আমি ঢাকনা উঠিয়ে দেখব কতটুকু ঝোলটা কমে গেল। তারপরে যখন ঝোল কমে আসবে এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে মাছগুলোকে উঠিয়ে নেব। আস্তে আস্তে একটা একটা করে উঠিয়ে নিতে হবে, নয়তো ভেঙে যাবে। ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। তো আমার সবগুলা মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি ওই মশলাগুলোর মধ্যে 6টা-7টা কাঁচা মরিচ দিয়ে দিব। ছোটো ছোটো কাঁচা মরিচ দিয়ে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। তারপরে একটু কষিয়ে নিব। কষা হয়ে গেলে তারপরে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিব। একটু কষিয়ে নেব, একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখানে আপনাকে ঝোলের পানিটা সহকারে দিতে হবে, আপনি যতটুকু ঝোল রাখবেন। আর বেগুন থেকে একটু পানি বের হবে, তো সেই অনুযায়ী আপনাকে পানি দিতে হবে। তো আমি এখন সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিব। এখন আমি ঢাকনা উঠিয়ে দেখব কতটুক ঝোল উঠেছে আমার তরকারিতে। তো আমি বেশি ঝোল রাখবো না। তো আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন মাছটা দিয়ে দিব। তো এইভাবে মাছটা দেওয়ার পর আস্তে আস্তে মাছগুলোকে ছড়িয়ে দিতে হবে, নয়তো ভেঙে যাবে মাছগুলা। ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। তো এইভাবে আমি আস্তে আস্তে ছড়িয়ে দিব। তো আমার মাছটা প্রায় হয়ে আসছে। তো আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচি দিলে ভালো একটা স্মেল আসে, খেতে ভালো লাগে। তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, প্রায় শেষ। তো আর অল্প কিছুক্ষণ। তো
আমার রান্নাটা প্রায় শেষ। তো খুব সহজ একটা রেসিপি, চাইলে আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন।